প্রিয় দর্শক, আজকের এই মুহূর্তের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি প্রাণের শহর সিলেটের রাজধানী আমরা যেই জায়গাকে বলি সিলেটের জিন্দাবাজার। আজকে লাইভে আসার কারণ হচ্ছে সিলেটের আবহাওয়ার অবস্থা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও দিচ্ছি। আশা করি যারা যুক্ত হয়েছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে না লিখে যাবেন না। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা যদি একটু কমেন্ট করেন আপনাদের এলাকায় কোন কোন জায়গায় আপনি আছেন, কোন জেলায় আছেন, কোন উপজেলায় আছেন, আপনাদের এলাকার আজকের দিনের পরিস্থিতি কি, এবং আমরা আজকে সারাদিন বৃষ্টিতে পার করতে হচ্ছে। সিলেটের মানুষ রোদের আলো দেখি নাই, কারণ দিন না গত রাত থেকেই কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে। তো অবাক হলেও বাস্তব যে এই সময়ে বৃষ্টি হবার কথা না, কারণ শুকনা মৌসুম আমরা 4 থেকে 5 মাস পার করি, কিন্তু এই সময় শীত মৌসুম, কুয়াশা বেশি থাকার কথা, সেই সময় কিন্তু বৃষ্টি এসেছে এবং বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি, যদিও ভারী বৃষ্টি না, হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তো সেটার কারণে কিন্তু আমাদের সিলেটের রাস্তাঘাট বা মানুষের অবস্থা একটু এলোমেলো, কারণ অনেকের হাতে ছাতা নেই, কারণ আমরা অনেকেই ছাতা ছাড়া বের হয়ে যাই, যার ফলে আমরা এলোমেলো অবস্থায় চলাচল করি, অনেকটা ভিজে যেতে হয়, বা রাস্তাঘাটে অনেক সময় ট্রাফিক থাকেন, তারপরেও কিন্তু তাড়াহুড়া করে আমরা উল্টাপাল্টা যেতে গিয়ে অনেক সমস্যায় পড়ি। তো এই হচ্ছে আমাদের আজকের সিলেটের অবস্থা। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, দেশের বিভিন্ন জেলায় যারা আছেন, আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি। যদি আপনারাও আমাদেরকে জানান কমেন্ট করে যে আজকের আপনাদের জেলার অবস্থা কি, বৃষ্টি হচ্ছে কিনা, এই শীত মৌসুমে যেই সময় বৃষ্টি হওয়ার কথা না বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন, কিন্তু তারপরও আমরা হয়তো মনে করি যে এই বৃষ্টিটা যদি সীমিত হয় তাহলে ভালো, নয়তোবা কৃষি ফলন যারা ফলিয়েছেন, আমরা ইতিমধ্যে অনেকের কথা শুনেছি যে যারা কৃষি ক্ষেত, সবজি ক্ষেত করেন, তাদের কিন্তু মনের মধ্যে একটা ভয় আছে, আতঙ্ক রয়েছে যে এভাবে যদি টানা বৃষ্টি 2-4 দিন হয় তাহলে তাদের কৃষি ফলন যেগুলো আছে, সবজি ক্ষেত, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের প্রাণের শহর সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। আমরা মনে করি জিন্দাবাজার হচ্ছে সিলেট বিভাগের রাজধানী। এই রাজধানী থেকেই কিন্তু আমরা আপনাদেরকে প্রায় ভিডিও দেই, কারণ এখান থেকে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, তারা যখন আমাদের সিলেটের অবনতি এবং উন্নতি দেখেন, রাস্তাঘাটের পরিস্থিতি দেখেন, মানুষের চলাচল, যানবাহন চলাচল দেখেন, তখনই কিন্তু তারা প্রবাসে বসে বসে মনে করেন যে নিজের জন্মভূমিতে তারা অবস্থান করছেন। আর আকাশের যে অবস্থা রয়েছে সেটা আজকে খুবই খারাপ অবস্থায় রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে হালকা পাতলা বৃষ্টি পড়ছে, আপনারা দেখেন, আমাদের ক্যামেরার দিকে তাকালেই বুঝতে পারছেন। এবং যেটা আগে বলেছিলাম যে বৃষ্টির কারণে তাড়াহুড়া করে এলোমেলো করে গাড়িগুলো যায়, এই যে তার প্রমাণ আপনারা দেখেন। এখানে একটা অ্যাম্বুলেন্স এবং একটি ট্রাক, একটি নোয়া গাড়ি, মানে লাইটেস বলা হয়, এলোমেলো অবস্থায় ছুটে এসেছেন। ট্রাফিক থাকা সত্ত্বেও তারা এলোমেলো অবস্থা শুরু করে দেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেশে বিদেশে যে যেখানে থাকবেন, অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আনিক সেন এখানে কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোনালী চ্যানেলও এখানে আছেন নাকি? যাই হোক, সোনালী চ্যানেল আমার চঞ্চল আছেন এখানে, আমার মনে হয় আনিক সেন ভাই সেটাও দেখেছেন, একই সাথে 2টা চ্যানেল দেখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার। যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির এই চিত্রগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আমাদের আজকের লাইভটি আমরা দেখাচ্ছি, যদিও আমরা রোদের আলো দেখি নাই, পরন্তু বিকেলের এই মুহূর্তে চমৎকার একটি দৃশ্য মনে হচ্ছে। হালকা পাতলা বৃষ্টি চলতেছে, এই বৃষ্টি চলা অবস্থায় কিন্তু আমাদের মার্কেটগুলো খোলা রয়েছে, মার্কেটে মোটামুটি ব্যবসা হচ্ছে। কারণ বৃষ্টির কারণে বা ঠান্ডা একটু বেশি থাকার কারণে, বৃষ্টি পড়ার কারণে কিন্তু ঠান্ডা একটু বেশি হয়ে গেছে, যার ফলে অনেকেই মার্কেটে আসতে চাচ্ছেন না। যাদের জরুরি দরকার রয়েছে তারাই কিন্তু আসছেন। এরকমটাই কিন্তু আমরা অনেক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রয়েছে, তাদের কাছ থেকে আমরা শুনেছি যে যদিও আজকে মার্কেট খোলা আছে, তবে ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন একটি ভালো নেই। অন্যদিকে অবরোধ বা বর্তমান চলমান দেশের যে পরিস্থিতি রয়েছে আপনারা সেটা জানেন, আর সেই পরিস্থিতিতে আসলে কোন দিন অবরোধ হচ্ছে আর কোন দিন হরতাল হচ্ছে সেটা আসলে বোঝা যায় না। আমাদেরকে অনেকে বলে থাকেন যে ভাই আজকে কি অবরোধ বা হরতাল, আসলে আমরা নিজেরাও কিন্তু অনেক সময় হারিয়ে ফেলি যে আমাদের হিসাবে ভুল হয়ে গেল কিনা, আসলে আজকে অবরোধ আছে কিনা, এটা নিয়ে কিন্তু আমরাও হিমশিম খাই।
যাই হোক, তারপরেও আমাদের সিলেটের বর্তমান পরিস্থিতি যেটা আছে, আপনারা জানেন যে জাতীয় নির্বাচন 2024-এর 7ই জানুয়ারি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে, এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের নেতাকর্মী অংশগ্রহণ করছেন, তারা মনোনয়ন কিনেছেন এবং বাছাই পর্ব শেষ হয়ে গেছে, শুধু প্রতীকের অপেক্ষায় রয়েছেন। এবং প্রতীক বরাদ্দের সাথে সাথেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে আসবেন বলে এমনটাই কিন্তু জানিয়েছেন সিলেটের আওয়ামী লীগের নেতা কর্মীরা, যার ফলে সিলেটকে আপনারা দেখেন ইতিমধ্যে রঙিন করা হচ্ছে। সিলেটের ডিভাইডার যেগুলো রয়েছে রাস্তার মধ্যেখানে, সেগুলোকে রঙিন করা হচ্ছে, রং দেওয়া হচ্ছে, এবং কারেন্টের খুঁটির মধ্যে বা বিভিন্ন দেয়ালের মধ্যে যখন পোস্টারগুলো খারাপ লাগছিল, সেই পোস্টারগুলো তারা তুলে নিয়েছেন, ফেস্টুনগুলো তুলে নিয়েছেন। আমরা সেটিও আপনাদেরকে জানিয়ে দিলাম। দর্শক শ্রোতা, আমরা আজকে সরাসরি লাইভ দিচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের সিলেটের অবস্থা এবং সিলেটের পরিস্থিতি, বৃষ্টির অবস্থা নিয়ে। এখানে আমাদের সাথে চঞ্চল আছেন, আমরা একটু চঞ্চলের সহযোগিতা নিতে চাচ্ছি, যেহেতু চঞ্চল অনেক ভালো উপস্থাপক, এবং এখানে আমার সবুজ আছে, তারা দুজনে ভালো উপস্থাপক। একা একা আজকে আর আমি কষ্ট করতে চাই না। তো চঞ্চল, তুমি যদি একটু বলো। ধন্যবাদ আমাদের সাগর ভাই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, প্রিয় সহযোদ্ধা সহকর্মী। আর সংযুক্ত রয়েছে আমরা এই মুহূর্তে সিলেটের যে জিন্দাবাজার রয়েছে, সিলেটের প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয়, সেই জিন্দাবাজার থেকে আমরা গতকাল মধ্যরাত থেকেও কিন্তু দেখেছি এই ঘুড়ি ঘুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এবং সেই ঘুড়ি ঘুড়ি বৃষ্টি ফজরের নামাজের পর, আমরা যখন ফজরের নামাজের পর বের হয়েছি তখনও কিন্তু তেমন বৃষ্টি ছিল না। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু 12টার পর থেকে কিন্তু মোটামুটি ভালোই সিলেট মহানগরীতে বৃষ্টি শুরু হয়েছে, এবং সাধারণ মানুষ অনেকটা কিন্তু আসলে হঠাৎ করে এই বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই অগোছালো হয়ে পড়েছে। যেমনটা আমরা দেখেছি, অনেকেই ছাতা নিয়ে বের হন নাই, বা অনেকেই কিন্তু হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রেনকোট নিয়ে বের হন নাই, বা অফিস আদালতে যারা গিয়েছেন। এবং আপনারা সবাই জানেন আজকে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার, সেজন্য সিলেটের স্কুল, কলেজ, অফিস, আদালত সবগুলোই কিন্তু খোলা রয়েছে। সেখানে প্রচুর মানুষের রাস্তায় উপস্থিত আমরা সকাল থেকে দেখেছি, এবং এখন পর্যন্ত সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, মাগরিবের আজান হয়ে যাবে একটু পরপরই, তারপরও কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি এই মুহূর্তে সিলেট মহানগরীতে। সেটাই কিন্তু বোঝা যায় যে মানুষের চাপ কিন্তু আগামীকাল শুক্রবার সপ্তাহের ছুটির দিন, এবং এর পরের দিন আবার শনিবার সপ্তাহের ছুটির দিন, 2 দিন ছুটির কারণে কিন্তু বিশেষ করে সিলেট মহানগরীতে উপচে পড়া মানুষের চাপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সিলেট মহানগরীতে অনেকেই কমেন্ট করছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়ে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি সাপরান থেকে দেখছেন অনেকেই কমেন্টে সংযুক্ত রয়েছেন। কোন জায়গা থেকে জানাচ্ছেন এটা যদি একটু কমেন্টগুলো দেখে বলেন। ধন্যবাদ জুয়েল আহমেদ, গোলাপগঞ্জ। বৃষ্টি নাই, বৃষ্টি হচ্ছে। ধন্যবাদ ফরিদপুর, ফরিদপুর থেকে যুক্ত রয়েছেন অনেকে। আসলে ফরিদপুরেও বৃষ্টি হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে, এবং সিলেটেও বৃষ্টি হচ্ছে। অবাক হলেও কিন্তু সত্য, আমরা যেটা ক্যাপশনে দিয়েছি, আসলে এটা শীতের সময়ও কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে। সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে আজকে ঘুড়ি ঘুড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু কমেন্টের মাধ্যমে কিন্তু অনেকেই জেনেছেন, এবং আমরা যতটুকু নিউজের মাধ্যমে দেখেছি, বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে দেখেছি যে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি, এবং কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণও কিন্তু হচ্ছে। চঞ্চল, আমরা একটা বিষয় জানতে চাই, এই বৃষ্টি তো আসলে এই সময় আশা করেননি। অনেক কৃষকরা বিশেষ করে তারা একটু হতাশায় আছেন যে তাদের সবজি ফলন যেগুলো ফলিয়েছেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম বৃষ্টি থাকলে। আসলে সেটা নিয়ে আসলে কি বক্তব্য রয়েছে, এবং আজকের ঠান্ডার অবস্থাটা কি? ধন্যবাদ সাগর ভাই, খুবই সুন্দর, এবং একটি ব্যক্তি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রথমে আমরা মুসলমান হিসেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বৃষ্টি দিচ্ছেন। তারপর যে ধান শুকানোর যে সময়টা, বা এখন কেউ কেউ ধান কাটছেন বা ধান শুকাচ্ছেন, শুকানোর সময় সেখানে একটু কষ্ট হচ্ছে কৃষকদের। আবার অপরদিকে আমরা দেখেছি যে সিলেটি ভাষায় যেটাকে বলা হয় বাউশ ক্ষেত, যেটাকে বলা হয় যে সবজি ফলন, সেটাকে কিন্তু এখানে এই মুহূর্তে যেটা সবজি যারা ফলিয়েছেন তাদের কিন্তু অনেকটাই উপকার হচ্ছে। আর সবজিতে অতিরিক্ত পানি দেয়া লাগছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে, সেজন্য তারা অনেকটাই কিন্তু উপকার ভোগ করছেন। আর দুদিক থেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমনটা রহমতের বৃষ্টি দিচ্ছেন, মানুষের উপকারই আসবে। এবং আসলে ঠান্ডার যে বিষয়টা আপনি বলেছেন, যে সকাল থেকে আমরা দেখেছি, গতকাল রাতে কিন্তু আবার অনেকটাই গরম অনুভব করেছি আমরা, কিন্তু বেলাবেলার রাত যত গভীর হয়েছে ফজরের নামাজের পর থেকে আমরা দেখেছি যে ঠান্ডার যে প্রভাবটা কিন্তু তেমনটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং পাশাপাশি সকাল থেকে কিন্তু ঘুড়ি ঘুড়ি এবং মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার কারণে শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যতটুকু আন্দাজ করি বা দেখেছি যে বাংলাদেশের ওয়েদার সম্পর্কে, যে একটি বৃষ্টি হয়ে কিন্তু বাংলাদেশের ওয়েদার
অনেকটা চেঞ্জ হয়। আমরা আশা করছি যে এই বৃষ্টির পরপরই কিন্তু সিলেটের ওয়েদার অনেকটাই চেঞ্জ হবে এবং শীত বৃদ্ধি পাবে, কুয়াশা বৃদ্ধি পাবে। ধন্যবাদ সাগর ভাই আপনাকে। আমি একটু আমার এখানে সবুজ রয়েছে, আমরা একটু সবুজের ক্ষেত্রে দু একটি কথা শুনতে চাই যে আজকে আসলে এই বৃষ্টিতে সিলেটের দৃশ্যটা কেমন লাগছে এবং সিলেটের যানবাহন চলাচল এবং মানুষের চলাচলটা কেমন লাগে। আমরা তো মনে করছি যেটা একটা এলোমেলো অবস্থা, আসলে সবুজের কাছে কেমন মনে হচ্ছে এই মুহূর্তে যদি একটু বলো। ধন্যবাদ সাগর ভাই। আপনি যেমনটি বলছিলেন আসলে আমাদের চঞ্চল চৌধুরী যেমনটি আসলে বলেছিলেন যে আসলে আজকে সকাল থেকে সিলেটে গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিটি কিন্তু আসলে সাধারণ মানুষ যারা আছে তাদের জীবনযাত্রায় কিন্তু ব্যাহত ঘটেছে। ইতিপূর্বে কিন্তু আমরা কিন্তু দেখাচ্ছিলাম এবং মানুষ কিন্তু আসলে আমরা যারা সরাসরি সম্প্রচার করছি আপনারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে। বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছে যারা আসলে প্রতিদিন এই সিলেটে প্রাণের সিলেটে শহরে তারা প্রতিদিন যারা বেরিয়ে বেড়ায় এবং যারা আসলে বিভিন্ন কাজকর্ম করে, বিশেষ করে ফুটপাতে যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই বৃষ্টিটি কিন্তু অনেকটাই কিন্তু আসলে বিঘ্ন ঘটিয়েছে। আজকে সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটি আসলে এমন মাঠের সেই বৃষ্টিটি আসলে না হয় আপনার থামছে না একটু স্বস্তি নিচ্ছে, এমনটি কিন্তু আসলে এটি কিন্তু ধারাবাহিকভাবে আসলে সকাল থেকে চলছে এবং সেই বৃষ্টি চলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে জীবনযাত্রা, সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রায় কিন্তু অনেক বিঘ্ন ঘটেছে এবং অনেকেরই আসলে কাজকর্মে অনেক আসলে ব্যাহত হচ্ছে। আমরা যেমনটি আসলে সকাল থেকে আসলে দেখতে পাচ্ছি এবং সিলেটের যানবাহনের ক্ষেত্রে যদি আমরা একটু বলি, ইতিপূর্বে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক আমরা যে জিন্দাবাজার পয়েন্টটি আছে সেই পয়েন্টে কিন্তু চারটি প্রবেশ পথ রয়েছে, সেই চারটি প্রবেশ পথে কিন্তু আসলে প্রচন্ড জ্যামের সৃষ্টি হচ্ছে। সেটি একমাত্র আসলে এখানে গুড়ি বৃষ্টি হচ্ছে এবং গাড়ির তারা যেমন করে আসলে সারিবদ্ধভাবে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু হচ্ছে না এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিকের যে সিগন্যালরা আছে সে বৃষ্টির কারণে আসলে অনেকটা কিন্তু বিঘ্ন ঘটছে ট্রাফিক সিগন্যালও। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যানবাহনের ক্ষেত্রেও আসলে আজকে সকাল থেকে যে গুড়ি বৃষ্টিটি হচ্ছে সেটি কিন্তু আসলে খুবই কিন্তু আমরা বলতেই পারি একটু হলেও আসলে বিঘ্ন ঘটেছে। সাগর ভাই, আপনি আসলে সকাল থেকে আসলে বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন জায়গায় ভিজিট করেছেন, আপনি আসলে এই বিষয়টি আরো ভালো করে বলতে পারবেন। আমরা সরাসরি সাগর ভাইয়ের কাছেই চলে যাচ্ছি। আর ধন্যবাদ সবুজ আহমদকে এবং চঞ্চল চৌধুরী ইতিমধ্যে বলেছেন এবং আমিও বলার চেষ্টা করছি। আসলে আজকে আমার সাথে যে দুজন উপস্থাপক আছেন, আমার ভাই চঞ্চল চৌধুরী এবং সবুজ, তারা খুবই ভালো উপস্থাপনা করে। আমি ভাবছিলাম যে তাদেরকে দিয়ে কিন্তু আজকের পুরো লাইভটাই কিন্তু শেষ করে দিব, কিন্তু তারা বলছে যে ভাই আপনি একটু কথা বলেন। যাই হোক, সবাই মিলেই কিন্তু আমরা কাজ করছি আপনাদেরকে দেখানোর জন্য। যারা প্রবাসে রয়েছেন আপনাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো আমাদের উপস্থাপন করা, কারণ আপনার প্রবাসে বসে বসে দেশের অবস্থা অর্থাৎ সিলেটের অবস্থা আপনি জানতে চান, আপনার জন্মভূমি প্রাণের সিলেটের মানুষ কেমন রয়েছেন, এই শীত মৌসুমে কিভাবে দিন পার করছেন এবং সিলেটের আবহাওয়ার পরিস্থিতির অবস্থা কি। আপনারা দেখেছেন যে গরম যখন আসে আমরা গরমের অবস্থান তুলে ধরি, আপনারা দেখেছেন যখন বৃষ্টি আসে বৃষ্টির অবস্থা তুলে ধরি। আমরা সিলেটের আপনারা জানেন যে যেই সময় যেই পরিবেশ থাকে সেই পরিবেশ নিয়ে কিন্তু আমরা বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেই। আপনারা জানেন যে বাংলাদেশে 6টি ঋতু রয়েছে, ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের পরিবেশের পরিবর্তন হয়ে যায়, কিন্তু কিছু জিনিস আছে যেই সময় যেটা হবার না সেইটি সময় সেটা আল্লাহ তাআলার হুকুমে হয়ে যায়। কারণ আমরা অনেক মুরব্বী যারা আছেন, মুরব্বীদের সাথে গতকাল রাত থেকেই কিন্তু কথা বলছিলাম যে আসলে কি এখন বৃষ্টির সময় কি না, এই বিষয়টা জানতে গিয়ে তারা বলেছেন যে আসলে এই টাইমে সাধারণত বৃষ্টি হয় না, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে হয়তো বৃষ্টি হচ্ছে, হয়তো আমাদের জন্য ভালো কিছু আছে। ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, আপনারা কমেন্ট করছেন যে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি চলতেছে। ফরিদপুরে বা বিভিন্ন জেলাতে, গাজীপুর থেকে এক ভাই কমেন্ট করেছেন তাদের এলাকায়ও কিন্তু হচ্ছে। তো এই বৃষ্টিটা আমার মনে হয় সারা দেশেই হচ্ছে, যেটা আমাদের চঞ্চল চৌধুরী বলে গিয়েছিলেন যে তারা নিউজ ঘাটাঘাটি করে দেখেছেন সারা দেশেই কিন্তু ঘুরি বৃষ্টি রয়েছে। তবে যেটা ইতিমধ্যে সবুজ আহমেদ বলেছিলেন যে বৃষ্টি টানা বৃষ্টি চলতেছে, যদিও বৃষ্টি আসলে ভারী বৃষ্টি হচ্ছে না, কিন্তু হালকা পাতলা বৃষ্টি হলেও সেটা কিন্তু টানা হচ্ছে, একটু রেস্ট দিচ্ছে না, বা কেউ যে ছাতা ছাড়া বের হয়ে যাবে যে বৃষ্টিতে না ভিজে যাবে এরকম কোনো সুযোগ নেই। একদম গতকাল রাত থেকে যে শুরু হয়েছিল কম বেশি বৃষ্টি এভাবেই টানা চলতেছে। এই হচ্ছে বর্তমান সিলেটের এই পরিস্থিতি। আমরা এই মুহূর্তে সিলেটের মূল প্রাণকেন্দ্র যেটা আছে জিন্দাবাজার থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা হ্যাঁ সঞ্চল বলো। আরেকটি বিষয় আমরা আসলে সব সময় সচেতন করি, যাদের বৃদ্ধ বয়স্ক বাবা মা রয়েছেন বা দাদা দাদি রয়েছেন বা আমাদের যারা বৃদ্ধ বয়স্ক নানি নানা রয়েছেন এবং বিশেষ করে যাদের শিশু বাচ্চারা রয়েছেন পরিবারে, তাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাচ্চারা যেহেতু পানিতে না নামে বা যেন ঠান্ডা না লাগে সেজন্য কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমরা সব সময় চেষ্টা করি, বিশেষ করে দেশে এবং প্রবাসে যারা আমাদের ভাই বোনরা অবস্থান করছেন, যাদের ভালোবাসায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি,
যাদের অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাচ্ছি, আমরা তাদেরকে একটু না হলেও ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করি এবং সিলেটের বা দেশের বিভিন্ন প্রান্তে যারা বসবাস করছেন তাদেরকে একটু মেসেজ দেওয়ার চেষ্টা করি যে এই ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে দেশের প্রত্যেকটি সিচুয়েশনে আমরা দেখেছি, প্রত্যেকটি ওয়েদারের সময় আমরা দেখেছি বৃষ্টির মাধ্যমে কিন্তু আমাদের দেশের ওয়েদারগুলো চেঞ্জ হয়। যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে বাচ্চা বা বয়স্ক যারা রয়েছেন তাদের দিকে একটু খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ করছি এবং পাশাপাশি তারা যেন তাদের সর্দি কাশি বা আবহাওয়া পরিবর্তনের যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আমি জানতে চাই, অনেকেই হয়তো ধারণা করছেন যে বৃষ্টি পড়ার সাথে সাথে অন্তপক্ষে সিলেট তথা দেশের যে জায়গায় জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে সেখানে শীতের অবস্থা আরো বেশি পড়বে। হ্যাঁ, আপনারা সবাই জানেন প্রবাসী অধ্যুষিত আমাদের এই পূর্ণভূমি সিলেট 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত দরগা হজরত শাহজালাল শাহপুরান সহ 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত আমাদের এই পূর্ণভূমি সিলেট এবং সিলেট বিভাগে সবচেয়ে বেশি দেশের ঠান্ডা পড়ে, এটা আপনারা সবাই জানেন। পুরো দেশের সবচেয়ে বেশি ঠান্ডা কিন্তু সিলেট বিভাগে থাকে এবং সিলেট বিভাগে যেহেতু অনেক পাহাড় অঞ্চল রয়েছে বা চায়ের বাগান রয়েছে এবং প্রাকৃতিক কন্যা যেটাকে বলা হয় জাফলং সহ বিভিন্ন পর্যটনের এরিয়া কিন্তু রয়েছে, সেখানে কিন্তু আপনারা জানেন যে শীতের সময় দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ঘোরার জন্য আসেন, ভ্রমণ প্রিয় বা পর্যটন প্রিয় যারা রয়েছেন তারা কিন্তু ঘোরার জন্য এই পূর্ণভূমি সিলেটে আসেন তারা। এবং যে বিষয়টি আসলে আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে দেশের গত বছরও কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সিলেটেই ছিল এবং তাও কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল সিলেটে। গত বছরের আবহাওয়া আমরা দেখেছি দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সিলেটে ছিল এবং এবছরও কিন্তু এটা হবে কিনা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু আমরা সবাই জানি যে সিলেটের সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। সিলেটের আবহাওয়া কিন্তু অনেকটাই শীতল হয় এবং যেহেতু পাহাড় এবং গাছ এবং চায়ের বাগানে বেষ্টিত পুরো সিলেট, সেই জন্য ঠান্ডাটা কিন্তু প্রভাবটা আরো বেশি পড়বে এবং এই বৃষ্টি থেমে যাওয়ার পরপরই আমরা বুঝতে পারছি আসলে যে ঠান্ডার প্রভাবটা আরো বৃদ্ধি পেতে পারে। আর ধন্যবাদ চঞ্চল চৌধুরীকে। প্রিয় দর্শক, আমরা সবাই মিলে চেষ্টা করছি প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আপনাদের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে দেওয়া, আমাদের সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা বলতে হবে যে আমরা বর্তমান নির্বাচনে আমেজে আছি। জাতীয় সংসদ নির্বাচন প্রতি 5 বছর পর কিন্তু বাংলাদেশে আসে এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু নানা দলের নানা কর্মসূচি থাকে। সেই কর্মসূচির মধ্যে আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নানা কর্মসূচি রয়েছে, হরতাল অবরোধের মতো ডাক দিয়ে যাচ্ছেন তারা এবং একের পর এক এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আসলে শেষ পর্যন্ত দেশ এবং বিদেশ থেকে প্রত্যেকেই অপেক্ষায় আছেন যে আমাদের জাতীয় নির্বাচনটা কিভাবে হবে কিনা বা সুস্থ হবে কিনা বা এই নির্বাচনে বিএনপি আসবে কিনা বা অন্যান্য দলগুলো আসবে কিনা, এরকমটাই কিন্তু অনেকে মনে করছেন। তো আমরা আপনাদের সাথে আছি, আমরা যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো উপস্থাপন করার যে আসলে জাতীয় নির্বাচনে কারা আসছেন, কিভাবে হচ্ছে, সিলেটের অবস্থা কি, দেশের পরিস্থিতি কি। আমরা চেষ্টা করি সবসময় এই বাস্তবতার সাথে বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আরেকটি যেটা চঞ্চল চৌধুরী বলেছেন যে সিলেট হচ্ছে পর্যটন নগরী, আসলে সিলেট হচ্ছে আধ্যাত্মিক রাজধানী, অলিয়া উলিয়ার পূর্ণভূমি। আর অলিয়া উলিয়ার বদৌলতে কিন্তু আমরা সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। আর আমরা এই মুহূর্তে যেখানে আছি সিলেটের রাজধানী জিন্দাবাজারে কিন্তু আমরা আছি এবং অলিয়া উলিয়ার পূর্ণভূমি হিসাবে আমাদের সিলেটে অনেক সম্পদ রয়েছে। আপনারা যদি চায়ের দিকে যান, যেখান থেকে সারা বিশ্বের বেশ কিছু দেশে সরবরাহ করা হচ্ছে চায়ের বাগান, চায়ের রাজ্য হচ্ছে সিলেটে। তাছাড়া আপনি যদি পর্যটন নগরীর দিকে যান আপনি, তাহলে সিলেটের অনেক জায়গা রয়েছে যেটা জাফলং আমরা একসময় জানতাম, এরপরে রাতালগুল রয়েছে, সাদা পাথর রয়েছে এবং টাঙ্গুয়ার হাওর রয়েছে, অনেক জায়গা রয়েছে যেটা আপনারা মাধবকুণ্ড জানেন রয়েছে। এভাবেই কিন্তু অনেক পর্যটন স্পটগুলো দেখার জন্য সারা দেশ থেকে কিন্তু পর্যটন প্রিয় যারা আছেন, যারা ঘোরাঘুরি পছন্দ করেন, তারা ছুটে আসেন। এমনও সময় আছে আমরা দেখেছি যে সিলেটের রাজপথটাই কিন্তু ভরে থাকেন পর্যটকরা, বিশেষ করে ঈদের ছুটিতে। আর বৃহস্পতি শুক্রবারে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, ওলিদের বাদশাহ আমাদের সিলেটের মাটিতে শুয়ে আছেন আপনারা জানেন। আর সেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং উনার বাগনা শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করার জন্য বৃহস্পতিবারে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আগমন ঘটে এবং একটা মিলন মেলায় পরিণত হয়ে যায় আমাদের সিলেটের শাহজালালের পবিত্র স্থানটা। তো সেদিক থেকে কিন্তু আমরা গর্ববোধ করি যে আমরা সিলেটি, আমরা শাহজালালের উত্তরসূরি। তো আপনারা যারা দেখছেন আমাদের সিলেটে আসবেন, যারা এখনো আসেন নাই, আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের লাইভগুলোকে আপনারা সবার কাছে পৌঁছে দিবেন এই আশা প্রত্যাশা রাখছি।
প্রিয় দর্শক, আমরা যেহেতু আজকে সিলেটের জিন্দাবাজার থেকে আপনাদেরকে লাইভটি দিচ্ছি, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে সিলেটে গতকাল রাত থেকে যে বৃষ্টি চালু হয়েছে বা বৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলার রহমত পড়ছে সেটা জানানো। আর আমরা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আসছি। আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও সংযুক্ত করে আমাদের বক্তব্য বা টোনটা দিতে হয়, অডিওটা দিতে হয়, সেই কারণেই কিন্তু আমরা আমাদের এই লাইভ থেকে ধরা। কারণ একদিকে আপনারা সিলেটের আবহাওয়ার অবস্থা জানলেন, অন্যদিকে সিলেটের রাস্তাঘাট দেখলেন, গাড়ি চলাচল, মানুষ চলাচল, প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের অনেক ভালো লাগে এই ভিডিওগুলো দেখে। অনেকে আছেন হয়তো অনেক দিন থেকে সিলেটের বৃষ্টি দেখেন নাই, হঠাৎ করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে দেশের এই বৃষ্টিটি দেখেছেন। আপনার হয়তো সেই ছোট্টবেলার স্মৃতি মনে আসতে পারে। আপনি প্রবাসে গেছেন, অনেকদিন হয়েছে, এরকম হয়তো বাড়ি থেকে বের হয়ে বাবার সাথে বাবার হাত ধরে বা ভাইয়ের হাত ধরে এসেছিলেন, হঠাৎ বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি গেছেন। সেই স্মৃতিটা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে আপনার দেশের কথা মনে চলে আসে, পুরনো স্মৃতিটা মনে আসে, দেশের প্রতি ভালোবাসা এবং টান বাড়ে এই দৃশ্যগুলো দেখলে। তো চঞ্চল, যদি আরো কিছু বলো আমাদের প্রবাসীদের জন্য। ধন্যবাদ। আসলে প্রবাসী রেভিডেন্ট যোদ্ধা যারা রয়েছেন, আমরা সব সময় তাদেরকে সম্মানের চোখে দেখি এবং তারা হলেন অরিজিনাল যোদ্ধা এবং তারা দেশের মানুষের জন্য, দেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য, নিজের পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, এই দেশের মানুষের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু তারা প্রবাসে পাড়ি জমান। এবং সেই রেভিডেন্ট যোদ্ধা যারা রয়েছেন তাদের জন্য আমরা সব সময় দোয়া করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রবাসী ভাই এবং বোন যারা রয়েছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আমাদের যারা ভালোবাসার মানুষ রয়েছেন, তাদেরকে যেন আল্লাহ সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন এবং প্রত্যেক প্রবাসীরা যেন তাদের পরিবার পরিজন নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই আশা এবং প্রত্যাশা করি। এবং আমরা প্রবাসীদের বিভিন্ন লাইভ দেখানোর চেষ্টা করি, যেমন প্রবাসীরা তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে অনেকটাই কিন্তু চিন্তার মধ্যে থাকেন, সেটা আপনারা সবাই জানেন। আমরা সবাই কিন্তু যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকায় পূর্ণভূমি সিলেট, সেজন্য পরিবারের প্রত্যেকটি মানুষকে নিয়েই কিন্তু সিলেটের মানুষ, প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই চিন্তার মধ্যে থাকেন। সেজন্য আমরা সিলেটে ঘটে যাওয়া সব ধরনের ঘটনা, দুর্ঘটনা আমরা সব সময় লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করি এবং জানিয়ে দিতে চাই সিলেটকে এবং সিলেটের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এবং বিশ্বের দরবারে সিলেটকে বারবার আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এবং সিলেটের মান আরও বাড়ানোর চেষ্টা করি আমরা সব কিছু লাইভের মাধ্যমে। এবং এই আধ্যাত্মিক নগরী এবং পর্যটন নগরীতে আপনারা সবাই জানেন যে সবাই আসে এবং বিশেষ করে ভ্রমণ প্রিয় যারা রয়েছেন, পর্যটন প্রিয় যারা আছেন, তারা কিন্তু শীতের সময় কিন্তু এই পর্যটন নগরীকে কিন্তু বেছে নেন, সিলেটকে বেছে নেন। সেজন্য জাফলং, রাতারগুল সহ টাঙ্গর হাওর সহ সিলেট বিভাগের অনেক জায়গা রয়েছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি থাকে এবং সিলেটের অনেক মানুষ কিন্তু উপকৃত হয়। যারা মোটেলের ব্যবসায়ী রয়েছেন, দোকানদার রয়েছেন, রেস্টুরেন্ট ব্যবসায়ী রয়েছেন, তারা সবাই কিন্তু একটু উপকৃত হন, যেহেতু বাইরের মানুষ আসেন, থাকেন, এখানে ঘুরেন এবং সিলেট থেকে সিলেটের চা পাতা সহ বিভিন্ন জিনিস কিন্তু ক্রয় করে তারা নিয়ে যান। সেজন্য সিলেটের মানুষ যারা ব্যবসায়ীরা রয়েছেন, মোটেল সহ বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই উপকৃত হন। এবং আমরা আশা করি এবং প্রত্যাশা করি এই নিরাপদ শহরে, এই পূর্ণভূমি নগরীতে যারা বাইরের দেশ থেকে আসেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তারা নিরাপদে আসেন এবং নিরাপদে চলে যান। আমরা এখন পর্যন্ত এমন কোনো ঘটনা শুনিনি যে সিলেটে এসে লাঞ্ছনা বঞ্চনার কোনো শিকার হয়েছেন দেশের বাইরে থেকে আসা বা দেশের বিভিন্ন জেলা থেকে আসা কোনো মানুষজন। সেদিক থেকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই পবিত্র নগরীর মানুষ, এই আধ্যাত্মিক নগরীর মানুষ অনেকটাই সভ্য আলহামদুলিল্লাহ। আপনারা যারা ঘুরতে চান, তারা নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারির দিকে আসতে চান, তারা ভালো করে ইন্টারনেটের মাধ্যমে মোটেল কিন্তু বুকিং করে তারপর আপনারা আসবেন সিলেটে। ধন্যবাদ জানাচ্ছি সকল প্রবাসী রেভিডেন্ট যোদ্ধা ভাই এবং বোনদের এবং যাদের ভালোবাসা এবং যাদের অনুপ্রেরণা এবং যারা কমেন্ট করছেন তাদের প্রতি হাজারো সালাম এবং তাদের প্রতি ভালোবাসা অবিরাম। ধন্যবাদ। আমি একটা কমেন্ট না পড়লেই না হয়, এখানে আনিক লিখেছেন, সাগর ভাই এবং চঞ্চল ভাই, সবুজ ভাই, ভয় নাই, আমরা আছি আপনাদের সাথে। অবশ্যই আপনারা আছেন বলেই কিন্তু আমরা এগুলো আপনাদেরকে দেখাই। আপনারা যারা আছেন আমাদের সাথে, আমরা আপনাদের সাথে রয়েছি। আমরা চেষ্টা করি আমাদের সিলেটকে প্রমোট করার জন্য বিশ্বের দরবারে, সিলেটের অবনতি এবং উন্নতি। যেটা চঞ্চল বলেছিলেন যে সিলেট থেকে সিলেটের মানুষ অনেক ভাবেই কিন্তু এখান থেকে বেনিফিট হচ্ছেন, যারা ঘুরতে আসেন ব্যবসা বাণিজ্যের দিকে। আমি বলি এখান থেকে সরকারও কিন্তু রাজস্ব আয় পাচ্ছেন, সরকার কিন্তু ভালো একটি রাজস্ব আয় পাচ্ছেন। জানেন আপনারা যে সিলেটের যে আল্লাহী সম্পদ রয়েছে, আল্লাহ তাআলার কুদরতি সম্পদ যেগুলো আছে, যেমন পাথরের রাজ্য হচ্ছে সিলেট এবং বালির রাজ্য সিলেট, এখান থেকে সারা দেশে কিন্তু সরবরাহ হয়। এবং আপনারা ইতিমধ্যে জানেন সিলেট শতকের শিল্প নগরী, সিমেন্ট, সেটা শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়াতেও বিশ্বের বেশ কিছু দেশে সেখান থেকে সিমেন্ট কিন্তু যাচ্ছে। কারণ সিলেটে
পাথর থাকার কারণে কিন্তু সেই সিমেন্ট কোম্পানিটা কিন্তু হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে, যেটা সারা বাংলাদেশে আজকে সরবরাহ হচ্ছে এবং দেশের বাইরেও হচ্ছে, যেখান থেকে সরকার অনেক রাজস্ব আয় পাচ্ছেন। তো সিলেট, যদি আমার চঞ্চল বলেছেন যে সিলেটের মানুষের মন ভালো, সেটা শুধু চঞ্চল কেন, বাংলাদেশের যে কোনো জেলায় আমরা আমাদের ভাগ্য হয়েছে, বিভিন্ন জেলায় আমরা গিয়েছি। তো সর্বশেষ তাদের সাথে আমরা যখন কথা বলি, একটাই প্রশ্ন আমরা করি যে সিলেটের মানুষ কেমন। তারা যদি বলেন যে তাদেরকে নাম্বার দেওয়া যাবে, তাহলে তারা এক নাম্বার দিয়ে থাকেন সিলেটের মানুষকে, কারণ সিলেটের ভালোবাসার মানুষগুলো, সিলেটের মানুষ ভালোবাসতে জানে, ভালোবাসা দিতে জানে। সিলেটের মানুষ অনেক মিশুক, এটাই কিন্তু সবাই বলেন, সিলেটকে সবাই ভালোবাসেন। তার মানে হচ্ছে এটা অলিয়া উলিয়ার বদৌলতে কিন্তু আমাদের মনের মধ্যে যে শান্তি আছে, এই শান্তিতেই কিন্তু আমরা আমাদের ভালোবাসাটুকু বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। যাই হোক দর্শক শ্রোতা, একদম মাগরিবের নামাজ নিকটবর্তী, আমরা আর বেশি লম্বা করব না। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমাদের আজকের সিলেটের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেওয়ার জন্য, এবং আরো কিছু টুকটাক তথ্য আপনাদেরকে দিয়েছি। আমাদের ভুল প্রান্তি হতে পারে, কম সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা শেষ করার আগে সবুজ আহমেদের কাছ থেকে দু একটি কথা আমরা শুনে যেতে চাই। আর সবুজ, আমরা শেষ করে নিতে চাই, আমরা একটু জানতে চাই যে আজকের এই দিনের যে পরিস্থিতি, আসলে অন্য দিনের তুলনায় আজকের দিনের মানুষের অবস্থা এবং যানবাহনের অবস্থা কেমন মনে হচ্ছে? সাগর ভাই, এটি আসলে নিঃসন্দেহে আজকের অন্যান্য দিন থেকে আজকের যে দিনের চিত্র যদি আমরা বলি, সকাল থেকে আসলে নগরীতে মানুষের আনাগোনা কম ছিল, সেই জন্য আসলে যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের কিন্তু একটি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কেননা আজকের যে বৃষ্টিটি, সেটি হচ্ছে সকাল থেকে বা গতকাল রাত থেকেই রাতের শেষের দিক থেকে আসলে বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টিটি কিন্তু ধারাবাহিক ভাবেই আসলে চলছে, এবং এই বৃষ্টিতে আসলে কেউ আসলে ঘর থেকে বের হতে চায় না। এবং সেই সাথে কিন্তু আসলে যারা ব্যবসায়ীরা রয়েছে সিলেটের, তারা কিন্তু আসলে আজকের এই দিনটিতে আসলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত, এবং যারা আসলে ফুটপাতের ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বিশেষ করে অনেক বড় ক্ষতির মুখে পড়েছে আজকে আমরা বলতেই পারি। সকাল থেকে আসলে টানা বৃষ্টির কারণে আসলে মানুষের যে অন্যান্য দিনের তুলনায় যে সিলেটের মানুষের যে আগমন, সেটা কিন্তু অত্যন্ত কিন্তু আসলে খুবই কম সংখ্যক আমরা দেখেছি। সকাল থেকে আসলে আমরা শহরে ছিলাম, এবং শহরের বর্তমান চিত্র এবং শহরের সারাদিনের চিত্র আমরা যেমন আসলে দেখেছি। এই যে জিন্দাবাজার যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটিতে কিন্তু আসলে খুবই ব্যস্ততম একটি জায়গা। এখানে কিন্তু আমরা যদি একটু বলি যে গাড়ির চাইতে আসলে মানুষের চলাফেরা কিন্তু আসলে বেশি থাকে। তো সেই জায়গা থেকে আসলে এখনের চিত্রটুকু আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের লাইভের মাধ্যমে, যে মানে পিছনের দিন থেকে আজকে যে মানুষের যে চলাফেরা এবং যানবাহনের যে চলাফেরা, সেটি কিন্তু আসলে সীমিত রয়েছে। এবং পাশাপাশি ব্যবসায়ীরা কিন্তু আজকে এই দিনে কিন্তু আসলে এই দিন যদি আরো দুই একদিন থাকে, তাহলে আসলে ব্যবসায়ীরা আসলে তারা একটি বড় ক্ষতির সম্মুখীন হবে। এবং আমার চঞ্চল চৌধুরী যেমনটি বলেছেন, আসলে সিলেট আসলে পর্যটক নগরী, এবং এই পর্যটক নগরীতে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই সিলেটে আসে, এবং তারা যদি আসে আসলে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে পর্যটকরা প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু সেই দিক থেকে কিন্তু আমরা সিলেট কিন্তু অন্যরকম ভিন্ন এক অনুভূতির নাম। হ্যাঁ, কোনো সম্ভাবনা নয়। তা আপনারা যারাই আসলে আমাদের সিলেটে আসেন, সিলেটের যে সুন্দর স্থানগুলো আছে, আপনারা যারা আসলে সেই স্থানগুলোতে বেড়াতে আসেন, আপনারা নিরাপদ সফরের জন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি, আপনারা সফর করলে আসলে পরিবার নিয়ে আমাদের সিলেটে আসবেন, সেই প্রত্যাশায় আমরা রাখছি। বিদায় নিতে চাই, যদি একটু আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাওয়াত দিয়ে রাখেন। ধন্যবাদ। আসলে অনেকেই সংযুক্ত রয়েছেন দীর্ঘ লাইভে আমাদের সঙ্গে, এবং যেমনটা আমাদের সহকর্মী সবুজ আহমেদ এবং সাগর আহমেদ আমাদেরকে সংযুক্ত হয়ে বলেছিলেন, বা আমিও যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি, যে সিলেটের বর্তমান পরিস্থিতি এবং পাশাপাশি আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। আসলে দীর্ঘ লাইভে অনেকেই কমেন্ট করেছেন, আবার আসলে অনেকের কমেন্ট পড়া হয়নি, সে বিষয় থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। এবং পাশাপাশি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন এবং নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। এবং আমরা সবসময় লাইভের শেষ পর্যায়ে যে বিষয়টি বলি, যে সবসময় ভালো কাজ করবেন এবং ভালো কাজকে সাপোর্ট করে যাবেন, সেই আশা এবং প্রত্যাশা সবার কাছে। আর শেষ করে দিচ্ছি, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।